আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিবারের ন্যায় আজকেও একটি তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। সেটি আর কিছুই নেই, সেটি হলো ভারত সম্পর্কিত একটি তথ্য। ভারতীয় এম্বাসি ইতিমধ্যে বাংলাদেশে ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে অনেকের মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে, যেমন ভারতীয় ভিসা আছে আপনার, সেই ভিসা নিয়ে আপনি বর্তমানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আপনি কি ভারত ভ্রমণ করতে পারবেন কি না। এর পরবর্তীতে প্রশ্ন, যারা এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের এই পাসপোর্টগুলোর কি হবে, সেই পাসপোর্টগুলো আপনি কবে কালেকশন করবেন। এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে, যারা ভারতে ভিসার জন্য আবেদন করেছেন আপনাদের অনেকেরই ইতোমধ্যে তারিখ চলে এসেছে, তারিখ পার হয়ে গেছে। এখন যেহেতু এম্বাসি বন্ধ, এখন আপনারা কি করবেন? এই এম্বাসির বন্ধ থাকার কারণে আপনারা ভিসা জমা দিতে পারেন নাই, পরবর্তীতে ডেট পাবেন কি না, অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না, এর পরবর্তীতে যদি না পায় সেই ক্ষেত্রে কি হতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিবারের ন্যায় এবারও বলবো, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, যাতে করে আমার নতুন নতুন তথ্যগুলো আপনাদের মাঝে খুব দ্রুত শেয়ার করতে পারি। সকলের একটাই প্রশ্ন, ভারতীয় এম্বাসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, সেটি কেমন সময় হতে পারে বা কেমন ধরনের প্রতিবন্ধকতায় আমরা পড়তে পারি। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। পরবর্তী সময় এবং কি সুবিধা না বোঝা পর্যন্ত এখনও পর্যন্ত বলা যাচ্ছে না ভারতীয় এম্বাসিগুলো বাংলাদেশে কবে নাগাদ খুলতে পারে। তো সেক্ষেত্রে বলাই যায় যে অনেকটা সময় ধরেই বন্ধ থাকতে পারে। তো সুতরাং এখনই ভারতীয় এম্বাসি খোলার কোনো আভাস নেই। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে চলে আসে, বাংলাদেশের বিভিন্ন থানায় ইতিমধ্যেই পুলিশগুলো আসা শুরু করেছে, তো বাংলাদেশের অবস্থা স্বাভাবিকের দিকে চলে যাচ্ছে। পুরোপুরি যখন স্বাভাবিক হবে আমরা আশা করি ভারতীয় এম্বাসিগুলো আবার খুলে দেওয়া হবে। এর পরবর্তী অনেকের প্রশ্ন আছে যে আমার বর্তমানে ভিসা আছে, এই ভিসা দিয়ে আমি ভারত ভ্রমণ করতে পারবো কি না। সকলকে আমি এই বিষয়টি জানাতে চাই, বর্তমানে বেনাপোল দিয়ে যাতায়াত যাওয়া যাচ্ছে। তবে সেক্ষেত্রে যারা মেডিকেল ভিসাধারী তারাই শুধুমাত্র ভারতে প্রবেশ করতে পারছে, আর অন্য ভিসাধারী যারা রয়েছেন, যেমন ট্যুরিস্ট ভিসা, এর পরবর্তীতে এন্ট্রি ভিসা, এর পরবর্তীতে আপনার বিজনেস ভিসা, এই ভিসাধারী যারা রয়েছেন তারা বর্তমানে যেতে পারবেন না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে শুধুমাত্র মেডিকেলের জন্য অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্রমণটি করা যাবে। অগ্রাধিকার ভিত্তিতে আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন। তবে তারপরেও যদি আপনারা বর্তমানে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেন, আপনাদেরকে মনে রাখতে হবে ভারতীয় FRR'র মাধ্যমে আপনি যখন ভারতে প্রবেশ করেন তখন আপনাকে অনেক নজরে রাখা হয়। তো সেই ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতারও সৃষ্টি হতে পারে, সেটা বলা যায় না। তো সকলকে অনুরোধ করব বর্তমানে ভারত ভ্রমণ থেকে বিরত থাকুন। বর্তমানে ভারত ভ্রমণ না করাটাই শ্রেয়, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন তেমন একটা ভালো নেই। এর পরবর্তীতে প্রশ্ন আসে যে আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন, এই পাসপোর্ট জমা দেওয়ার পরে বর্তমানে ভারতীয় এম্বাসিগুলো বন্ধ আছে, তাহলে আপনি কিভাবে আপনার পাসপোর্ট কালেকশন করবেন বা আপনার পাসপোর্ট নিয়ে আসবেন। যেহেতু এই মুহূর্তে বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে পাসপোর্ট পাচ্ছেন না। তবে চিন্তার কোনো কারণ নেই, যে কোনো দেশে যে কোনো এম্বাসি অবস্থানের ক্ষেত্রে অর্থাৎ সকল দেশের নাগরিকদের পাসপোর্টের সুরক্ষার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে সেই দেশের সরকার। তারা ব্যতিক্রম নয়। আমাদের বাংলাদেশে পাসপোর্ট ওখানে যদি জমা থাকে
ভারতীয় অ্যাম্বাসিগুলো যদি বন্ধও থাকে আমাদের পাসপোর্টগুলো সুরক্ষিত রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যখন অ্যাম্বাসিগুলো খুলবে, যদি ভিসা নাও দেয় তারপরেও আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেবে, সেক্ষেত্রে কোনো ডাউট নেই, এক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আপনাদেরকে আমি তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। নতুন কোনো তথ্য এবং কি উপাত্ত নিয়ে আপনাদের সামনে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।